সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকে আমরা কোশ্চেন্স অফ ক্লাস 35-এ আমাদের আজকের সমাধান হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পোস্ট হচ্ছে ওয়্যারলেস অপারেটর। ওয়্যারলেস অপারেটর। আর ইংলিশ কোশ্চেন সলভ মূলত এখানে ইংরেজি কোশ্চেনের সমাধান করার চেষ্টা করবো আমরা। এক্সাম ডেট ছিল হচ্ছে 11, অর্থাৎ গত 11/2/2022 সালে যে পরীক্ষাটি হয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের, যেটা পদ ছিল হচ্ছে ওয়্যারলেস অপারেটর, সেই প্রশ্নটার সমাধান করার চেষ্টা করব। তো আপনারা এই প্রত্যেকটি ক্লাস পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/ratans-basic-english এই চ্যানেলে, প্লাস হচ্ছে ফেসবুক পেজে লাইভ পাবেন হচ্ছে www.facebook.com/ratansbasic-english এই লিঙ্কের মাধ্যমে। ওকে, সো 5 নম্বরে ছিল হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা যে অনুবাদটি দেওয়া আছে এটার ইংরেজি করতে হবে। তো দেখি, প্রথমে বলা আছে বাংলাদেশ এখন এক স্বাধীন দেশ, অর্থাৎ বাংলাদেশ এখন এক স্বাধীন দেশ, এইটুকু অংশের আমরা একটু ইংরেজি করব। সেটা হচ্ছে বাংলাদেশ ইজ নাও ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ঠিক আছে, বাংলাদেশ ইজ নাও ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওকে, বিগত 25টি বছর তাকে প্রচুর দুঃখ ভোগ করতে হয়েছে। সো এই বাংলাটুকুর অংশটুকুর ইংরেজি করব আমরা হচ্ছে শি হ্যাজ সাফার্ড এ লট ইন দ্য লাস্ট 25 ইয়ার্স। ঠিক আছে, বিগত 25টি বছর তাকে প্রচুর দুঃখ ভোগ করতে হয়েছে। ওকে, এটার ইংরেজি। আর এরপরে বলছে এখন তার দুঃখের দিন শেষ হলো। ঠিক আছে, তাহলে নাও দ্য ডেজ অফ মিসার আর ওভার। ঠিক আছে, নাও দ্য ডেজ অফ মিসার আর ওভার, এইটুকু অংশের ইংরেজি। আর এরপরে বলছে যে এবং সে বিরাট অগ্রগতির এক নতুন যুগে পদার্পণ করেছে। ঠিক আছে, তো এরপরে আমরা এইটুকু অংশের ইংরেজিটা করব হচ্ছে অ্যান্ড শি হ্যাজ এন্টার্ড এ নিউ এয়ার অফ প্রোগ্রেস। ঠিক আছে, এয়ার অফ প্রোগ্রেস। সো নতুন যুগে পদার্পণ করেছে, এটা হচ্ছে পরের অংশটুকুর ইংরেজি। সো পরেরটি বলছে সোনার বাংলা আবার সুখ সম্পদ ও প্রাচুর্যে ভরে উঠবে। সো গোল্ডেন বাংলা উইল এগেইন বি ফিল্ড উইথ হ্যাপিনেস, ওয়েলথ অ্যান্ড অ্যাফ্লুয়েন্স। অর্থাৎ সোনার বাংলা আবার মূলত হচ্ছে সুখ সম্পদ ও প্রাচুর্যে ভরে উঠবে। ওকে, এটি হচ্ছে এই অংশটুকুর ইংরেজি অংশ। সো 6 নম্বর প্রশ্ন বলছে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ব্যবহার সম্পর্কে বলা আছে। তো ভুল করা আছে, ওগুলো আমাদের কারেকশন করতে হবে। এর মধ্যে এ নম্বরে বলছে মেনি এ বয় টু বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। সো এই যে টু বির জায়গায় মূলত আমাদের বি ভার্ব, আমরা জানি বি ভার্ব হচ্ছে 5টা, এম ইজ আর ওয়াজ ওয়ার। সো এই মেনি এরপরে যেহেতু এ আর্টিকেল রয়েছে, যার জন্য বয়টা সিঙ্গুলার, যার জন্য ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। সেই ক্ষেত্রে আমরা মূলত ইজ অথবা ওয়াজ নিব, তবে এখানে ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স হিসেবে। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইজ। ঠিক আছে, বি নম্বর বলছে আই ফিনিশড রিডিং দ্য বুক বিফোর হি কামস। মূলত পূর্বের যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলোর মধ্যে আমি বলছিলাম যে বিফোর মানে হচ্ছে পূর্বে, তাহলে পূর্বে হ্যাড প্লাস V3 হবে আর পরেরটা V2 হবে। কিন্তু আবার যখন মূলত প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে নির্দেশ করবে, সেক্ষেত্রে বিফোরের পরে হচ্ছে প্রেজেন্ট টেন্স, পূর্বেরটা হবে ফিউচার ইনডেফিনিট। সো এখানে রাইট অ্যান্সার বলবো হচ্ছে মূলত উইল হ্যাভ ফিনিশড। তাহলে আই উইল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। সো এখানে উইল হ্যাভ ফিনিশড, এটি হচ্ছে রাইট অ্যান্সার। মূলত পূর্বের যে এই যে গ্যাপটি রয়েছে, অর্থাৎ এখানে যে আমাদের ব্র্যাকেটে রয়েছে, এখানে আমাদের রাইট করতে হবে উইল হ্যাভ ফিনিশড। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে মূলত, আর পরেরটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, সি নম্বর বলছে সাইল্ড লাইক সুইট। এটা সাইল্ড হবে না, সাইল্ডটাকে মূলত হচ্ছে আমাদের নাউন করে নিতে হবে, সেক্ষেত্রে চিলড্রেন। আর রাইট অ্যান্সার হচ্ছে চিলড্রেন লাইক সুইট। ওকে, তারপরে বলছে হচ্ছে আই লিভ হেয়ার সিন্স 1980। সো এখানে একটা সাল যখন আসে, সেক্ষেত্রে সিন্স প্রেপোজিশন বসছে, আর যেহেতু সিন্স প্রেপোজিশন বসছে, সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু মূলত হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আসবে। সো রাইট অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে যেহেতু ফার্স্ট পারসন, সেক্ষেত্রে হ্যাভ হবে। সো হ্যাভ বিন লিভিং, রাইট অ্যান্সার। ওকে, আর ই নম্বর দ্য বয় ফিল ডাউন হোয়াইল হি রান। ঠিক আছে, তো এই হোয়াইল এর পূর্বে যেহেতু আমাদের পাস্ট টেন্স, সো পরেরটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে ওয়াজ রানিং আর কি, ওয়াজ রানিং হচ্ছে রাইট অ্যান্সার। ওকে,
7 নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, বলছে আই রাইট গ্যাপ এ পেন, তাহলে এখানে প্রেপোজিশন হিসেবে আসবে হচ্ছে উইথ এ পেন। বি নম্বরে বলছে দ্য বয় ফিল গ্যাপ দ্য ট্রি, তাহলে ফিল অফ দ্য ট্রি, ঠিক আছে, গাছের নিচে আছে, সো অফ হবে। আর সি নম্বর বলছে হি ডাইট গ্যাপ ওভার ইটিং, অতিরিক্ত খাওয়াতে মারা গেলে হচ্ছে ফ্রম বসে, তাহলে হি ডাইট ফ্রম ওভার ইটিং, ফ্রম হবে রাইট অ্যান্সার। আর ডি নম্বরে বলছে হচ্ছে আই ড্রাইভ মাস, ই নম্বরে বলছে আই ড্রাইভ মাস প্লেসার গ্যাভ হিজ কোম্পানি, সো রাইট অ্যান্সার এখানে হচ্ছে ফ্রম, ঠিক আছে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে আজকের প্রশ্নের সলভ অ্যান্সার। তো এই হচ্ছে আজকের কোশ্চিন সলভ ক্লাস। তো প্রত্যেকটি সলভ নেওয়া হয়েছে আমার মূলত হচ্ছে রতনস বেসিক ইংলিশ বই থেকে, আবার রিটেন মানে রিটেনের জন্য এই বইটি হেল্পফুল। সো এই বইটি থেকে প্রত্যেকটি প্রশ্নের সমাধান নেওয়া হয়েছে, আপনার প্রত্যেকটি প্রশ্নের সমাধান পাবেন এই বইটিতে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, এবং সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।